হাঁস পালন করার আগে অবশ্যই পানির ব্যবস্থা করতে হয়, কিন্তু এই ধারণা পাল্টে দিয়েছেন সৈয়দপুর উপজেলার বাঙালিপড়ি ইউনিয়নের শখের বাজার এলাকার রুহুল আমিন। তিনি পানি ছাড়াই 2 একর জমিতে গড়ে তুলেছেন হাঁসের খামার। এখন তিনি একজন সফল ব্যবসায়ী ও হাঁস পালনে হয়ে উঠেছেন এক অনন্য উদাহরণ। পিকিং স্টার 13 প্রজাতির হাঁস পালন করে এ সফলতা আসে রুহুল আমিনের। এ প্রজাতির হাঁস পানি ছাড়াই সহজেই খাঁচায় পালন করা যায়। মাত্র 45 দিনেই এ প্রজাতির হাঁসের ওজন 3 থেকে 4 কেজি হয়ে যায়। এই হাঁস প্রতি কেজি 350 থেকে 400 টাকা দরে বিক্রি করা হয়। ইন্টারনেটে দেখে শখের বশে পিকিং স্টার 13 হাঁস পালনের উদ্যোগ নেয় এই উদ্যোক্তা। এই হাঁস পালনের পাশাপাশি তিনি ভার্মি কম্পোস্ট সার তৈরি শুরু করেন। এতেই ধরা দিয়েছে সফলতা। তো আমি অনেক দিন থেকেই করতেছি হাঁসের এখন রানিং আমার কাছে আছে 2000 প্লাস হাঁস, যেগুলো রেডি হয়ে গেছে প্রায়। আমি 2 শিফটে করছি, 1100 করছি। 1100 বাচ্চা তোলার 1 সপ্তাহ পরে আবার 1100 বাচ্চা তুলছি। একটা বিক্রি করতে করতে আর একটা রেডি হয়ে যাবে। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাকে কোনো সহযোগিতা করা হয়নি বলে জানান খামারি রুহুল আমিন। আমি যে দীর্ঘদিন থেকে হাঁস করতেছি, এ যাবৎকালে প্রাণী সম্পদের কেউ আমার কাছে আসে নাই জিজ্ঞাসা করার জন্য যে আমরা হাঁসটা কেমন হয়েছে না হয়েছে, দেখি তো এরকম ওরকম, এগুলো এই ধরনের কোনো আমি তাদের কাছ থেকে কোনো ফিডব্যাক পাই নাই। সফল এই উদ্যোক্তার হাঁস পালন দেখে অনেকেই হাঁস পালনে আগ্রহী হয়ে উঠছেন। তারাও স্বল্প পরিসরে হাঁস পালন শুরু করেছেন। পিকিং স্টার হাঁস একজন আসলে লাভজনক। এই বর্তমানে সৈয়দপুরে এই হাঁসের অনেক চাহিদা আছে। এই খামারে চাষা করার পরে উদ্বুদ্ধ হয়ে আমিও একটা শেড করছি, এটা আমার 2 নম্বর শেড। হাঁসের খামার করে উদ্যোক্তা রুহুল আমিন শুধু নিজেই আর্থিকভাবে স্বাবলম্বী হননি, তার খামারে কর্মসংস্থানও হয়েছে অনেকের। আল্লাহ দিলে এখান থেকে আমার একটা ইনকাম আসে। তার পাশাপাশি আমার এখানে 5 থেকে 6 জন লোক আছে যারা এখানে কর্ম করে খাচ্ছে। আল্লাহ তাআলা ওদেরও রিজিকের ব্যবস্থা করছে, এই মাধ্যমে আমারও করছে। নীলফামারী সৈয়দপুর প্রতিনিধি এম আজম কামালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার,